শ্রীভূমিতে ঠাকুর দেখতে হয়ে গেল মন খারাপ। কেন মন খারাপ এটা যদি জানতে হয় পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। অ্যান্ড সত্যি করে এটা ফার্স্ট টাইম হলো আমার যে কলকাতায় কোথাও। এটা হচ্ছে আমাদের শ্রীভূমির মন্দির আজকে, মানে শ্রীভূমির যে প্যান্ডেলটা হয়েছে। অ্যান্ড এটা তো নমস্কার বন্ধুরা, আজকে চলেছে দেবীপক্ষের শুরু আর পিতৃপক্ষের অবসান। তো প্রত্যেক বছর এই দিনটাতে আমরা চলে যাই শ্রীভূমি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বরে। অবশ্যই সামনে আমি ক্যামেরার পিছনে বৈতালি, আমার প্রত্যেকটা ব্লগে আমার প্রত্যেকটা ভিডিওর সাথে সাপোর্ট হয়। তো আমি একবার দেখাতে বলবো বৈতালি যে দেখাও একবার কীরকম জামটা অ্যাকচুয়ালি লেগেছে। এটা অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর ব্রিজের জাম। আমরা বেরিয়েছি 9টার সময় ধুলাগড় থেকে। তো যারা যারা হাওড়া থেকে আসছো, কলকাতা থেকে ঠাকুর এবং প্ল্যানিং রেখেছো শ্রীভূমি, কাইন্ডলি 2 থেকে 3 ঘন্টা হাতে এক্সট্রা নিয়ে বেরো, কারণ রাস্তায় প্রচণ্ড জাম রয়েছে। শারদীয়ার শুভেচ্ছার ভালোবাসা রইল, অগ্রিম আর সবারই কাছে রইল। প্লিজ প্লিজ ব্লগটাকে শেয়ার করে এবছর বাকি ব্লগগুলো যেগুলো আমি কমপ্লিট করে এসেছি, যাদের কাছ থেকে যা রেপুটেশন পেয়েছি সেগুলো আমি চাইবো রিকভারি করার জন্য, আরও ভালো করার জন্য। অ্যান্ড সবাইকে শারদীয় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। নমস্কার। দিনের সব কাজের শেষেও কিন্তু আমরা বাঙালি, আর বাঙালিদের কাছে দুর্গাপূজা একটা বিশেষ বড় উৎসব। তো আমি এখন রয়েছি দক্ষিণেশ্বর ব্রিজে আর তোমাদের নিয়ে যেতে চলেছি শ্রীভূমির উদ্দেশ্যে। তো চলো, আর ভিডিওটাকে এনজয় করতে থাকলে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে আর ভিডিওটা শেয়ার করে দেবে। তোমাদের উদ্দেশ্যে এই ভিডিও বানানো আর তোমাদের জন্যই এই পথ চলা শুরু। তো যেমন বলা তেমন কাজ, চলে এসেছি শ্রীভূমিতে। এবারে অনেকটাই এখন যেহেতু আজকে সবেমাত্র উদ্বোধন হয়েছে, তো তাই জন্য ভিড় কিছুটা কম। আমরা খুব সামনেই গাড়িটা নিয়ে এসে রাখতে পারলাম। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউটসাইড, মানে যাওয়ার রাস্তা। তো আমরা যাব অ্যান্ড পুরো মন্দিরটা এটা এক্সপ্লোর করবো, দেখাবো পুরো প্যান্ডেলটা। তো চলো দেখাই। এটা হচ্ছে আমাদের শ্রীভূমির মন্দির আজকে, মানে শ্রীভূমির যে প্যান্ডেলটা হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে বালাজি প্যান্ডেল। যারা যারা গেছো তাদেরকে বলেছি, তারা দেখে এসছো। এটা হচ্ছে বালাজি মন্দিরে অনুষ্ঠান করা হচ্ছে। অ্যান্ড সেকেন্ড একটা কথা বলে দিই, আজকে আমরা এলাম কিন্তু প্যান্ডেলটা দেখে চলে যেতে হলো। অ্যান্ড সেকেন্ডলি বলি, আজকে অলরেডি উদ্বোধন হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 1 অক্টোবর 2024 উদ্বোধন হয়েছে। অ্যান্ড কিন্তু ভেতরের মূর্তির হয়তো কাজ এখনো কিছুটা বাকি আছে, যার জন্য এখনও আমাদের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এবং কাল থেকে 2 তারিখ থেকে কিন্তু ভেতরের প্রবেশ তুলে দেওয়া হয়েছে। 1 তারিখ আজকে আমরা যেহেতু মহলার দিন চলে এসেছি, তাই জন্য এখনো পর্যন্ত ওপেন করে দেওয়া হয়নি। দেখতে পাওয়া হচ্ছে অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে। আমি তোমাদের তাও আরেকবার দেখানোর চেষ্টা করলাম।
যতটা আমার পক্ষে দেখানো সম্ভব হচ্ছে। অ্যান্ড সেকেন্ডলি চলো এবছরের ভেতরে প্রতিমা দেখা হলো না তো, অ্যান্ড আজকে চলে এসেছি। কালকে যেহেতু মহালয় আছে তো মনে করেছিলাম তোমাদের প্রতিমাটা দেখাবো। আমি একটু ভেতরে দেখানোর চেষ্টা করব, দেখতে পাচ্ছ আশা করি। দেখো যেখানে পোস্টারটা রয়েছে, পোস্টারের পাশেই কত সুন্দর সুন্দর কাজ করা হয়েছে, এগুলো আরও সুন্দর হবে। অ্যান্ড এখানে দেখুন আরও সুন্দর সুন্দর এখানে বিভৎস কলাকৌশলের মাধ্যমে এই শ্রীভূমিকে তুলে ধরা হয়েছে। তো যতটা সম্ভব হলো আমি তোমাদের কাছে তুলে ধরলাম। অ্যান্ড দেখতে পাচ্ছ ভাই, সত্যি করে এটা ফার্স্ট টাইম হলো আমার যে কলকাতায় কোথাও ঠাকুর দেখতে এসে প্রচণ্ড মন খারাপ হয়ে গেল। তো বছরের মানে দেবীপক্ষের সূচনাটাই এভাবে হলো। তো জানি না এরপরে কতটা কি এক্সপ্লোর করে দেখাতে পারবো। তো তোমরা দেখাচ্ছি এখানকার প্রত্যেকটা বাড়ি এরকম করে সাজিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকম আলোকসজ্জার মাধ্যমে, এটা তোমাদের দেখাবো। আর এটা অ্যাকচুয়ালি হবে এন্ট্রান্স গেট, সেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা আজকে এক্সিট গেট দিয়ে ঢুকেছি, যেহেতু ভিড়টা কম। কাল থেকে ডেফিনেটলি প্রচুর ভিড় হবে, যেহেতু কাল থেকে মূর্তি খুলে দেওয়া হবে। সো প্রচণ্ড স্যাডনেসের মধ্যে দিয়ে যাচ্ছি। চলো এরপরে যখন মূর্তি মায়ের দর্শন হবে তখন হয়তো আরও ভালো লাগবে। তো আমি এবার দেখাবো তোমাদেরকে, আরেকটুখানি কাছে নিয়ে গিয়েই দেখাবো, কারণ লাইট অনেকগুলো জ্বলেনি। চলো দেখাই। অ্যাকচুয়ালি ভিড়টা কম, মানে কোনো লোকই নেই বলতে গেলে, সেরকম কোনো লোকই নেই। তো যেহেতু আজকে প্ল্যাকার্ডটা লাগানো হয়েছিল এবং ফেসবুকের মাধ্যমে এসেছিলো যে আজকে শ্রীভূমি উদ্বোধন হয়ে গেছে, তাই জন্য আমাদের আসা। বাট এসে পুরোপুরি ফলস খেয়ে গেলাম। তোমাদের দেখাচ্ছি শ্রীভূমির এবারে গেটটা কেমন পড়েছে, মানে যেটা দিয়ে তোমরা এন্ট্রি করবে। তো দেখতে পাচ্ছ এই যে বাঁদিকে যে স্ট্যাচুটা থাকে, এই স্ট্যাচুটাতেই অ্যাকচুয়ালি আমাদের এন্ট্রি হয়, আমার যায়। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা ঢুকি, এখান দিয়ে আমরা এন্ট্রি নিই। তো আজকে আমরা ওই দিক পিছনের দিকে গাড়ি রেখে এসেছি। অ্যান্ড সেকেন্ডলি এটা হচ্ছে মেন গেট। তো নমস্কার, আজকে তোমাদেরকে বলেছিলাম যে আমি নিয়ে এসেছি শ্রীভূমিতে, তোমাদেরকে আমি পুরো প্যান্ডেলটা দেখাতে পারবো। তো শুধু পুরো প্যান্ডেলটাই দেখাতে পারলাম, কিন্তু কোনো প্রতিমা দেখাতে পারলাম না, কারণ প্রতিমাটা উদ্বোধন হবে কালকে। আজকে যেহেতু মাতৃপক্ষের শুরু হচ্ছে, তো তাই জন্য আই থিঙ্ক মন্দিরেরটা ওপেন করলেও মূর্তিটা আমাদেরকে দেখানো যাচ্ছে না। অ্যান্ড সেকেন্ডলি আমি তোমাদের বলে দিই, এটা হচ্ছে সুজিত বোস স্পোর্টিং ক্লাবের এমএলএ সুজিত বোসের মানে পুজো। তো তোমরা যারা যারা কালকে হাওড়া থেকে দেখতে আসছো তাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো মিনিমাম 2 থেকে 3 ঘন্টা টাইম নিয়ে এসো, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম। আমরাও আজকে 3 ঘন্টার মতো ব্যাপার পেয়েছি। যারা কলকাতা থেকে আসছো তাদের তো বলার কিছু না। আর গরম প্রচণ্ড, কাইন্ডলি ঠান্ডা জল ক্যারি করো প্রত্যেকে। অ্যান্ড সেকেন্ডলি একটা কথা বলি, পুজো চলছে, মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, সব কিছু রয়েছে, কিন্তু বাইক নিয়ে যারা বেরোবে কাইন্ডলি হেলমেট আর গ্লাভসটা ইউজ করো, কারণ এটা গুড ফর হেলথ অ্যান্ড তোমার ফ্যামিলির জন্য। আমি প্রত্যেকটা ব্লগে বলে থাকি। তো এই ব্লগটা আজকে এখানেই মতো শেষ করলাম এই জায়গাতে। আর মনটা কষ্ট লাগলো, বাট ঠিক আছে, কোনো কিছু একটা রিচুয়ালস আছে, সেই রিচুয়ালসকে মানা উচিত। অ্যান্ড চেষ্টা করছি আরও বিগত দিনে ব্লগগুলোকে আমি আরও রিকভারি করব। তো সামনে পুজোর আরও দিনগুলো তোমাদের ভালো কাটুক, শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর সেকেন্ডলি তো তোমরা আমাকে ভালোবাসছো, সেভাবে ভালোবাসা দিতে পারো। সামনে আমি রয়েছি তোমাদের ফেভারিট টপি, অ্যান্ড ক্যামেরাতে রয়েছে বেতালি। তো সবাইকে লাভ ইউ অল, লাভ ইউ লাইভ বলে এই ব্লগটা এখানে কমপ্লিট করি। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগলো এবং ইনফরমেশান কিছু দিয়ে রাখলাম, যেটা আমি না দেখতে পেলেও কি হচ্ছে সবাই যারা দেখতে পায়। তো তোমাদের কাছে একটাই কথা বলবো, আবার লাস্টে তোমরা যেভাবে ভালোবাসো সেভাবে ভালোবাসতে থাকো, এবং পুজোতে সবাই প্রত্যেকেই সেফটি গিয়ার ইউজ করে গাড়ি চালিও, ওভার ড্রিঙ্ক করে কেউ গাড়ি চালিও না। পুজোটা সবাই ভালোভাবে কাটাও, আনন্দ করে কাটাও। শারদীয় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আমি এই ভিডিওটা শেষ করি।